আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব লাভ ও ক্ষতির অঙ্ক। অর্থাৎ লাভ ক্ষতির অঙ্ক বিভিন্নভাবে করা যায়। তার ভিতরে দেখা যায় যে একই মূল্যে ভিন্ন পরিমাণ ক্রয় বিক্রয়, অর্থাৎ একই মূল্যে বলতে একই টাকায়, অর্থাৎ এক দামে ভিন্ন ভিন্ন জিনিস ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা লাভ ক্ষতির অঙ্ক নির্ণয় করব। অঙ্কটা আমরা পড়ি। তাহলে 100 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায়, অর্থাৎ একই মূল্যে বোঝাচ্ছে 100 টাকায় 12টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা 100 টাকা দিয়ে 15টি কমলা কিনছি, অর্থাৎ ক্রয় করছি, আর 100 টাকা দিয়ে 12টি কমলা বিক্রয় করছি। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের ক্রয় করছি আমরা কয়টি? 15টি, আর বিক্রি করছি 12টি। তাহলে এখানে আমাদের কিন্তু বেশি জিনিস কিনে আমরা কম জিনিস বিক্রি করছি, তার মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের লাভের পরিমাণ পাচ্ছি আমরা আর কি। তাহলে আমরা এই অঙ্কটা পড়ে বুঝলাম যে আমাদের লাভ হচ্ছে, ক্ষতি না হয়ে লাভ হচ্ছে। অর্থাৎ তাহলে লাভ যত হবে, তাহলে আমাদের ক নম্বরের উত্তর আছে 20% ক্ষতি, খ নম্বরে 20% লাভ, গ নম্বরে 25% ক্ষতি, ঘ নম্বরে 25% লাভ। তাহলে আমাদের উত্তর হবে হয়তো এইটা হতে পারে, না হলে এইটা হতে পারে। লাভের পরিমাণই আমাদের উত্তর হবে। তাহলে অঙ্কটি দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ব্রড প্রসেসিং আর একটা হচ্ছে শর্টকাট টেকনিকের মাধ্যমে। তাহলে আমরা প্রথমে অঙ্কটি করব ব্রড প্রসেসিং, অর্থাৎ আমরা অঙ্কটা করি 15টি কমলা 100 টাকায় 15টি কমলা ক্রয় করে। তাহলে আমরা 15টি কমলার মূল্য কত টাকা? 15টি কমলার মূল্য 100 টাকা, অর্থাৎ একটি কমলার মূল্য আমরা বের করে নেব। তাহলে 100 বাই 15। তাহলে আমরা এখানে কাটাকাটি করি, 3 এ 5 15 আর 5 করি 100, অর্থাৎ 5 দিয়ে কাটাকাটি করলাম। তাহলে একটি কমলার মূল্য কত টাকা? 20 বাই 3 টাকা। আবার এখানে আমাদের বিক্রয় মূল্য কত? 100 টাকায় 12টি কমলার বিক্রয় মূল্য, অর্থাৎ 100 টাকায় 12টি কমলা পাচ্ছি। তাহলে আমরা লিখব যে 12 টাকায় কমলা পাওয়া যায়, 12টি কমলা পাওয়া যায় 100 টাকায়, অর্থাৎ একটি কমলা পাওয়া যায় 100 বাই 12। তাহলে আমরা এখানে কাটাকাটি করি, 3 এর 4 12 আর 4 25 100, অর্থাৎ একটি কমলার মূল্য যখন আমরা বিক্রয় করছি তখন আমাদের বিক্রয় মূল্য হচ্ছে, একটি কমলার মূল্য বিক্রয় মূল্য হচ্ছে 25 বাই 3 টাকা, 25 বাই 3 টাকা। তাহলে একটি কমলার ক্রয় মূল্য হচ্ছে 20 বাই 3 টাকা, আর একটি কমলার বিক্রয় মূল্য হচ্ছে 25 বাই 3 টাকা। এটা যখন আমরা ব্রড প্রসেসিং করব তখন এইভাবে করতে হবে অঙ্কটা। অর্থাৎ আমরা দুটো অঙ্কটি লাভ হচ্ছে আমাদের, তাহলে আমাদের লাভের সূত্র কি? লাভের একটি সূত্র আছে। লাভের সূত্র হচ্ছে আমাদের লাভ হচ্ছে, তাহলে আমরা আগে লিখবো বিক্রয় মূল্য, কারণ বিক্রয় মূল্যটা বেশি না হলে তো লাভ হয় না। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100%। সমান সমান বিক্রয় মূল্য কত? 20 বাই 3 টাকা, 20 বাই 3 বিয়োগ ক্রয় মূল্য কত হয়েছিল? সরি, এখানে বিক্রয় মূল্য হলো 25 বাই 3 টাকা, আর ক্রয় মূল্য হলো আমাদের 20 বাই 3, আর ক্রয় মূল্য 20 বাই 3 সমান সমান। তাহলে এখানে 3 আর 3 থাকলো, অর্থাৎ 25 থেকে 20 বাদ গেলে থেকে 5 বাই 3, আর এখানে 20 বাই 3 সমান সমান। তাহলে 3 3 কাটা 5 বাই 20 থাকতেছে, 5 বাই 20। এখানে 100% 100%
তাহলে আমরা এখানে যদি কাটি 5 20 অর্থাৎ 5 5 25%। তাহলে আমরা লাভ করতে পারছি কত টাকা? 25% লাভ। তাহলে এখানে আমাদের লাভ হচ্ছে 25% লাভ। তাহলে আমাদের উত্তর হচ্ছে 25% লাভ। যখন আমরা ব্রড প্রসেসিং অঙ্কটি করব তখন আমরা এইভাবে অঙ্কটি করব, অর্থাৎ লিখিত যখন অঙ্ক করতে হবে। আর একটা অঙ্ক আমরা শর্টকাট নিয়মে করতে পারি। তার আগে একটু বলে নেই। তাহলে আমরা এই অঙ্কটা প্রথমে কি করব? 15 টাকায় 15টি কমলার মূল্য 100 টাকা, অর্থাৎ একটি কমলার মূল্য আমরা বের করে নেব। তারপরে কি করব? 12টি কমলার মূল্য 100 টাকা, অর্থাৎ একটি কমলার মূল্য 25/3 টাকা বের করব। তাহলে আমাদের লাভের সূত্র ধরে আমরা অঙ্ক করব যে বিক্রয় মূল্য লাভ সমান বিক্রয় মূল্য আগে লিখতে হবে, অর্থাৎ বিক্রয় মূল্য এর উপরেই তো আমাদের লাভ হয়। দেখা যাচ্ছে বিক্রয় করে যদি মূল্য বেশি পাওয়া যায় তখন আমাদের লাভ হয় ক্রয় মূল্যের থেকে। তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য আমরা বসিয়ে দিলাম 25/3 বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে 20/3। তাহলে আমরা এটা সমাধান করলে আমরা পাচ্ছি হলো 25% লাভ, অর্থাৎ 25% লাভ। এটা হচ্ছে ব্রড প্রসেসিং। এবার আমরা করব শর্টকাট টেকনিক। কিভাবে অঙ্কটা সহজে করা যায়? শর্ট টেকনিক। শর্টকাট টেকনিকের একটা সূত্র, দুইটা সূত্র আছে, লাভেরও একটা সূত্র আছে, ক্ষতিরও একটা সূত্র আছে, যাতে আমরা অঙ্কটা সহজে করতে পারি। অর্থাৎ লাভের সূত্র এখানে করি, লাভ অর্থাৎ শতকরা লাভ সমান সমান শতকরা লাভ সমান ক্রয় মূল্য সংখ্যা বা ক্রয়ের পরিমাণ, অর্থাৎ এখানে সংখ্যা দেওয়া আছে তাই আমরা সংখ্যা ক্রয়ের পরিমাণ সমান ক্রয় মূল্যের সংখ্যা, ক্রয় সংখ্যা বিয়োগ বিক্রয় সংখ্যা বাই বিক্রয় সংখ্যা ইন্টু 100%। আবার যখন আমাদের ক্ষতি হবে তখন আমরা কিভাবে করব? পার্সেন্ট শতকরা ক্ষতি সমান সমান আমরা তখন লিখবো হচ্ছে বিক্রয় সংখ্যা বিয়োগ ক্রয় সংখ্যা বাই বিক্রয় সংখ্যা দেওয়া ছিল তাই। তাহলে যত আমরা অঙ্কটা দিয়ে লাভ করতে পারছি, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে শর্টকাট টেকনিকে শুধু সূত্রটা বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। তাই সূত্র অনুযায়ী সংখ্যা। তো লাভ সমান সমান আমরা বের করবো কিভাবে? ক্রয় সংখ্যা কত ছিল? 15টি কমলা বিয়োগ 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 আচ্ছা বিক্রয় সংখ্যা কত ছিল? 12টি কমলা, অর্থাৎ 12টি বাই বিক্রয় সংখ্যা ছিল 12টি ইন্টু 100%। তাহলে আমরা 12 করতে 12 15 থেকে 12 দিলে 3/12 ইন্টু 100%। এখানে 3 এর 4 12 4 25। তাহলে আমাদের লাভ, আমরা যখন শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্কটা করব তখন আমরা এই সূত্রটা ইউজ করব, তাহলে আমাদের খুব দ্রুত অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ আমরা যখন এই কথাটা বলবে, অর্থাৎ একই মূল্যে ভিন্ন পরিমাণ ক্রয়, অর্থাৎ 100 টাকায় কিনে আবার 100 টাকায় বিক্রি করছে, কিন্তু পরিমাণ হচ্ছে ভিন্ন। দেখা যাচ্ছে 15টি কমলা আর এখানে 12টি কমলা, কিন্তু আমাদের মূল্য অর্থাৎ টাকার মূল্য একই থাকবে। সেই ক্ষেত্রে আমরা এই শর্টকাট টেকনিকে এভাবে করবো, অথবা ওয়ার্ড প্রসেসিং যেভাবে করেছি ওইভাবে করতে হবে। তাহলে এখানে কি যে লাভ সমান কি? ক্রয় সংখ্যা 15 বিয়োগ বিক্রয় সংখ্যা 12 বাই বিক্রয় সংখ্যা বসে দিয়ে আমরা এখানে 3/15 থেকে 12 বাদ দিলে 3/12 3 এ 4 12 4 25, অর্থাৎ 25% লাভ।
লাভ, এটা আমরা লাভ পাচ্ছি, তাহলে আমাদের উত্তর হচ্ছে 25%। ঠিক একইভাবে আমি আরো আরেকটা অঙ্ক করে দেব। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় অঙ্কটি করব। অর্থাৎ টাকায় 4টি করে লিচু কিনে 5টি করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে। অর্থাৎ আমরা অঙ্কটি পড়েই বুঝতে পারছি যে টাকায়, অর্থাৎ টাকা বলতে 1 টাকায় 4টি লিচু ক্রয় করে লিচু ক্রয় করে 5টি করে লিচু বিক্রয় করলে, অর্থাৎ 1 টাকায় আমরা কিনছি কয়টি? 4টি, আর বিক্রি করছি কয়টি? 5টি। অর্থাৎ আমরা 4টি কিনতেছি, 5টি করে বিক্রি করতেছি। তাহলে আমাদের এখানে অবশ্যই ক্ষতি হচ্ছে। 1 টাকায় যদি এইভাবে যদি আমি অনেক টাকায় যদি 1 টাকায় যদি 4টি করে অনেকগুলো লিচু ক্রয় করি, অর্থাৎ এভাবে যদি আমি 5টি করে আবার পরে বিক্রি করি, তখন আমাদের লাভ হয় না, তখন আমাদের ক্ষতি হয়। অর্থাৎ ক্ষতির ক্ষেত্রে আমরা সেই ক্ষতির সূত্র দ্বারা অঙ্কটা করব এখন। তাহলে ক্ষতি সমান কি? ক্ষতি সমান কি সূত্র ছিল? বিক্রয় সংখ্যা বিয়োগ ক্রয় সংখ্যা বাই বিক্রয় সংখ্যা। তাহলে আমরা বিক্রয় সংখ্যা ক্ষতি সমান, তাহলে বিক্রয় সংখ্যা কত ছিল? 5টি বিয়োগ ক্রয় সংখ্যা কত ছিল? 4টি, তো 4টি বসে দাও বাই বিক্রয় সংখ্যা সমান 5 গুণ 100%। তাহলে বিয়োগ করলে থাকতেছে 1/5 ইন্টু 100%। তাহলে এখানে আমরা যদি 5 দিয়ে কাটাকাটি, 5 করি 100 সমান সমান 20%। তাহলে আমাদের এটা হচ্ছে ক্ষতি, 20% ক্ষতি হবে। ক্ষতি। ঠিক একইভাবে আমরা যখন লাভের ক্ষেত্রে অঙ্ক করবো, তখন এই লাভের সূত্র দ্বারা অঙ্ক করব, আর যখন ক্ষতি হবে আমাদের, তখন আমরা এই ক্ষতি সূত্র দ্বারা শর্টকাট টেকনিকের মাধ্যমে এই অঙ্কটা সমাধান করব। অর্থাৎ এটাও একটা শর্টকাট টেকনিক। আর যখন ওয়ার্ড প্রসেসিং করব, তখন এইভাবে করতে হবে। সকলকে ধন্যবাদ আমার ক্লাসটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।